আসসালামু আলাইকুম সবাইকে। ৮টা বাজে, ৮টা ৪৯, ৯টা বেজে আসছে প্রায়। তো এখানে পোলার চাল নিয়েছি, খাওয়ার ইচ্ছে হচ্ছে। আর এখানে গরুর মাংস নিয়েছি, অল্প করে রান্না করব। আমি রান্না করবো একটুখানি। পোলার চালটা ধুয়ে নিয়েছি, এখন পানি ঝরিয়ে রেখে দেব, তারপরে রান্নাটা করব। আদা রসুন বাটা দিয়েছি, আমার মতো করে রান্নাটা করার চেষ্টা করতেছি যেভাবে পারি। এটা জিরা বাটা অল্প করে দিতেছি, আর এটা দিলাম গরম মশলা বাটা, আর এখানে দিলাম পেঁয়াজ, লবণ। হলুদ মরিচ না দিয়ে লবণ দিয়ে ফেলতে ভুলে এক হাত দিয়ে ফোন দিয়ে ভিডিও করতেছি, তো এই জন্য। আধা চা চামচ মরিচ গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো আধা চা চামচ, আর একটু সামান্য দিলাম। লবণ তো আগেই দিয়ে ফেলেছি, অল্প করে তেল দিয়ে নিলাম পরিমাণ। আলু দিব, আলুগুলো কেটে রেখেছিলাম। আসলে রান্না করতে গেলে আমি ভুলে যাই, সত্যি কথা যেটা, মনে থাকে না। আমি রান্না করি না, আমার আম্মুই রান্না করেন, আমি টুকিটাকি হেল্প করি কাজে। ইনশাল্লাহ আম্মুর দেখা দেখে আমিও রান্না শিখে যাব। তো মশলা মাখানো হয়ে গিয়েছে। আমাদের ঘরে আবার নাটক দেখতেছে, এই কারণে টিভির সাউন্ড আসতেছে। গরুর মাংসটা মেখে নিয়েছি, সামান্য করে পানি দিয়ে এটা কিছুক্ষণ কষাতে হবে। এক হাত দিয়ে তো কড়াইও নড়ে চড়ে যাচ্ছে। এটা এখন কিছুক্ষণ রান্না করে নেব, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর মাংসের সাথে আলু অনেক ভালো লাগে, তাই আলু দিয়েছি একটু বেশি। একটা আলু দিয়েছি, অনেক বড় আলু তো, এই কারণে পিস করে দিয়েছি। এখানে পানি দিয়েছি, গরম পানি পোলাওর জন্য। গরম পানিটা দিয়ে পরে পোলাওটা রান্না করব, এই কারণে পানিটা আগে গরম করে নিতেছি। আর এখানে গরুর মাংসটা এখনও কষানো হচ্ছে, একটু সময় লাগবে। কালারটা কিন্তু এমনি মাশাআল্লাহ সুন্দরই লাগছে, রান্নার পরে বোঝা যাবে কেমন হয়েছে। গরুর মাংস রান্না সবাই জানেন, আমার মতো বাবুর্চি যারা তারা শিখে নেন আমি কিভাবে রান্নাটা করতেছি, তারা আমার মতো করে রান্না করতে পারেন অল্প করে এভাবে। এখন পোলাওটা রান্না করব, এই কারণে তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো অল্প করে, লাগলে পরে দেওয়া যাবে। তেলটা গরম হয়ে গিয়েছে, এদিকে গরুর মাংসটাতে ঝোল দিয়ে দিয়েছি। পোলাওটা ভাজা হয়ে গিয়েছে, তো গরম পানিটা দিয়ে দিতেছি। এখন এটা মিডিয়াম আঁচে রান্নাটা করব। রান্না হয়ে গিয়েছে, তো চুলা অফ করে দিয়েছি। এতটুকু ঝোল রাখবো, এই কারণে আর শুকাইনি, এরকমভাবে রান্না করে নিয়েছি। পোলাওটা রান্না করেছি, জানি না কেমন হবে। রান্না হয়ে গিয়েছে, আমি রান্না করেছি। রান্নার পরে এমন হয়েছে।
দেখি এখন খেয়ে কেমন হয়েছে। এলাচ দারচিনিগুলো ফেলে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ মজা হয়েছে। ভেবেছিলাম কেমন না কেমন হবে। অনেক স্বাদ হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।